চলে আসবে হ্যাঁ হয়ে গেল। তো এই যে জনগণের সর্বাধিক অধিকার প্রয়োগ আমরা আমি করে ফেললাম, ভোট দিলাম। তোমরা আশা করি ভোট দিয়েছো। আর ভোট প্রক্রিয়া তোমাদের ওখানে কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ফলো করে রাখো, ঠিক আছে? এই যে ভোট দিতে চলে এসেছি, সকাল সকাল নয়, একটু বেলার দিকে এসেছি, ফাঁকা হয়ে গেছে বলে। লাইন দেখতেই পাচ্ছ, আকাশে জমেছে মেঘ, আর এখন বাজে 5টা। আর এই যে নিয়ে যাচ্ছি হচ্ছে ভোট দেওয়াতে। সকাল থেকে নাকি ভোট দিতে যায়নি, একা যেতে ভয় লাগছে, তাই তো? আমি দেবো না ভোট, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কিন্তু ভোট তো আমাদের সকলের জনগণের একটা অধিকারের মধ্যে পড়ে, নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই ভোট দেওয়া কিন্তু আমাদের অবশ্যই উচিত। তাই ভোট দিতে কিন্তু যেতেই হবে। আমি পড়াতে এসেছিলাম আজকের দিনেও, আর পড়াতে এসে আমি শুনছি যখন ভোট দেয়নি, তাই ওকে বললাম যে ঠিক আছে চলো আগে ভোটটা দিয়ে আসবে, তারপরে পড়া হবে। 5টা বেজে গেছে, এতক্ষণ বাদে আমাকে এখন নিয়ে যাচ্ছে জোর করে ভোট দেওয়ার জন্য। তা আবার হেঁটে যেতে হচ্ছে, হেঁটে, কারণ ওখানে আমি হাঁটা ছাড়ার কোনো উপায় নেই, অনেকটা রাস্তা, যানবাহন অ্যালাউড না, সেই জন্য। হ্যাঁ, আর কিছু পাওয়া যাচ্ছে না রাস্তায়, কোনো টোটো ফটো কিছু নেই, বুঝতেই পারছো। এই যে ফাঁকা পুরো রাস্তা। স্যার টোটো বলতে পারে না, স্যার বলে টোটো। ঠিক আছে, ওটা হতেই পারে ভুল, ওটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না, বুঝেছো? এটা কেমন কথা, রেগে যাবে টোটো সমাজ। না না, টোটোর নামটা তো অন্যভাবে এসছে, তাই না? ঠিক আছে, তাহলে ভোট দেওয়া হয়ে গেলে দেখা হচ্ছে আবার। এবার একটা মেন কথা বলি, শোনো, যেটা হচ্ছে তুমি তো আগের দিন বলছিলে যে নোটাতে ভোট দেবে, কিন্তু নোটাতে ভোট দেওয়া মানে কিন্তু নোটাতে ভোট দেওয়া মানে কিন্তু ভোটটা নষ্ট করা। ধরো সবাই মিলে নোটাতে ভোট দিল, আর আমি একা দিলাম হচ্ছে কোনো একটা দলকে, তার মানে হচ্ছে যে আমি আসলে সেই দলকে জিতিয়ে দেবো, ঠিক আছে? ওই একটা ভোটের জন্য কিন্তু সেই দল জিতে যাবে, এটা জানো? মানে একটা ভোটের জন্য কিন্তু সেই দল জিতে যাবে, এটাই কিন্তু হয়। জিতলে কিছু হবে না, কেউ দাঁড়াবে না। না, কেউ দাঁড়াবে না, ঠিক আছে? তোমার ভোটটা কিন্তু আসলে নষ্টই হলো। তাই জন্য যে প্রার্থীকে তোমার ভালো মনে হচ্ছে, কোনো দলকে দেখে নয়, তোমার এলাকার যে প্রার্থীকে তোমার ভালো মনে হচ্ছে তাকেই ভোট দিও, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি যে আমাকে ভোট দেওয়াতে নিয়ে যাচ্ছেন, আপনি নিজে ভোট দিয়েছেন? দেখো, আমি সকালবেলায় ভিডিওতে প্রমাণ দিয়ে দিয়েছি সবাইকে যে আমি ভোট দিয়েছি। কই আপনার ভিডিও তো এখনো দেখলাম না। আপলোড করা হয়নি, এডিট করে ভাবলাম তোমাকে অঙ্ক ফঙ্ক করতে দিয়ে এডিট করে আপলোড করবো। আজকে আমি পড়বো না। কেন পড়বে না কেন? ভোট, তাই জন্য। চুপচাপ এসে পড়তে বসবো। পারবো না। এই যে আমার আঙুল দেখতেই পাচ্ছেন যে ভোট দিয়েছি আমি, কিন্তু আমি বলেছি আগের দিন একটা ফানি ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম হচ্ছে এই যে আমার ভোট দেওয়ার প্রমাণ হচ্ছে এটা। আমি আগের দিন ভিডিও করেছিলাম, বলেছিলাম যে আমি ভোট দিই না, কিন্তু এটা একটা ফানি ভিডিও ছিল। এই দেখো দেখো, ভোট দিয়েছি। ভোট কিন্তু দেওয়া আমাদের কর্তব্য, ঠিক আছে? আমি ভোট দিইনি, দেখো। দেবে তো, এক্ষুনি নিয়ে যাচ্ছি জন্য। পড়াতে এসে শুনতে পেরেছি যে ও ভোট দেয়নি, তাই এখন নিয়ে যাচ্ছি জোর করে ধরে। স্যার কোনো পড়াতে আসেনি, স্যার এসেছে কন্টেন্ট বানাতে। স্যার ভিডিও দেখো, স্যার ভোট দেওয়ার ভিডিও করেছে, কিন্তু স্যারের ভিডিও কেউ দেখবে না বলে আমাদের বাড়িতে চলে এসছে, যাতে আমাকে ভিডিওতে নেওয়া যায় আর সেই ভিডিওটা লোকে দেখে। এটা কেমন কথা বলুন তো? এরকম নয়, আমি তোমাকে কোনো ভিউ টানার চেষ্টা করি না, আমাকে এমনি লোক পছন্দ করে, এমনি দেখে। আচ্ছা, আমি কি আপনার বন্ধু হই? আপনি এরকম চলে আসেন আমার সাথে দেখা করতে? তো তুমিও তো আপত্তি করো না। আরে তাও আপনার জন্য আমার ভিডিওটা বানানো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুমিও তো ইনফ্লুয়েন্সার হতে চাইছো। আমারও দেখো, যদি এই টিউশনি করে টাকা পয়সা তো খুব একটা পাই না, যদি এই ভিডিও করে আমারও সংসার চলে যেত, ভালোই তো। দেখো, রাস্তায় ভিডিও করা যায়, কিন্তু এরকম আর কি অনেকে আমাদের দেখতে থাকে, বুঝতেও পারিনি ব্যাপারটা যে আমরা ভিডিও করে নিয়েছি। আর আমাকে ভোট দেওয়াতে নিয়ে যাচ্ছে, স্যার নিজেই রাস্তা ভুলে গেছে। আমার মনে হচ্ছে ও না ভোট দেওয়ানোর বদলে ও ঘোরাচ্ছে এদিক ওদিকে আমাকে, যাতে পড়তে না হয় বাড়ি গিয়ে। আর স্যার ভুলে গেছে রাস্তা, তো স্যারকে আমি এটা বলতে চাই, গাঞ্জা গাঞ্জা। এসব কোথা থেকে শিখছো? ভিডিও রিল। এগুলো ভালো ভালো ব্যাপার নয়, ঠিক আছে? এগুলো ভদ্র সমাজে এগুলো কথা নয়। এই গানগুলো ফেমাস হয়েছে ঠিকই, কিন্তু এগুলো ঠিক না, ঠিক আছে? ভালো গান শোনো। ব্যাংক বেকার বকা দিবি।
हम तो सो के थके तो बेटा हम तो सो के थके देखा हमने अभी না না আমি যাবো না, ওর ওর ভোট আছে খালি। থ্যাংক ইউ আমি নিজেরটাও লোককে দেখাবো নিয়েছি আমি অত চল দেখেছিলাম আমার শেষ করতে মিত্র আমি জানি क्या है वो ताला বলেছিল 7 দিন बोले कोई साथ नहीं देगा सर आस्ते से आप लोग अकेला थोड़ी जेंट्स नहीं देगा মানে 1 ঘন্টা পরে যদি সে বেরিয়ে যাবে তাহলে 1 ঘন্টা পরে লাগবে মানে 6টার পর আর পাওয়া যাবে না তখন বেরিয়ে যাবে যদি 6টাতে এখানে থেকে যান তাহলে 6টা কমপ্লিট করে বেরোবে হ্যাঁ 5টা 18 সবে এইটাই তো বলছিলাম অসুবিধা হয়নি তো? স্যার বেরিয়ে যায় তাহলে শেষমেশ সেই মহাযজ্ঞের অবসান। দেখিয়ে দাও, হাতটা দেখিয়ে দাও, আরেকটা দেখাও, আরেকটা দেখাও। এইটা তো আমার নেই, এটা তোমার কি করে হলো? জানি না, আমাকে নিয়ে সই করলেই তো হয়ে যায়, তাই না? আমি আমি কি এতটাই পড়াশোনা জানি না যে আমাকে ছাপা ভোট দিতে, মানে ছাপা ভোট না 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 যাই হোক, আমাকে ছাপ দিতে হচ্ছে। আর কোন কোন বোতাম টিপেছে দেখেছো তো? আমি আমি একটা কাজ করেছি, সেটা সব কটা বাটন টিপে দিয়েছি। কি? হ্যাঁ, আরে আমি কি করব, আমি ভাবছি সবাই থাকুক না, সমস্যা কোথায়? হ্যাঁ সবাই মিলে একটা জোট করে থাকবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। সবাই যখন চাইছে মানে শাসন করতে, তাও সবাই মিলে ভালো কাজ করো। তুমি তো পুজো দিয়েছিলে, লাস্টে বোঝাই যাবে যে কাকে কার জন্য পুজো দিয়েছিলে আর ভোটটা কাকে দিয়েছো, বুঝলে তো? যে জিতবে আমি তার নামে পুজো দিয়েছি। ওটাই বলছি, লাস্ট সবাই জানতে পেরে যাবে, তখন বিরোধী দলগুলো আসবে তোমার কাছে। যে জিতে যাবে আমি তার। সবাই সবাই বলে তোমাকে পুজো দেওয়ানোর কথা বলবে, সবাইকে বলবে সবাইকার নামে পুজো দিতে হবে তখন। হ্যাঁ স্যার, আপনি কোনোদিন ভেবেছেন আপনি আমার সাথে ভোট দিতে যাবেন? না, এটা ভাবার মধ্যেই পড়ে না। ভালো কারণ ভালো আপনি জিনিস ভোট ভাবে দিতে লোকে, খারাপ জানেনই। জিনিস কেউ ভাবে? কারণ আপনি আমার সাথে ভোট দিতে জানেন না, আমি আপনার সাথে ভোট দিতে গেছি। আমাকে রাস্তায় আটকে দিল, আমাকে আবার জিজ্ঞেস করছে যে তুমি ভোট দিয়েছো, আমি আঙুলটা দেখালাম, বলে হ্যাঁ তো আমি সকালে দিয়ে এসেছি। আজকে এত ভালো ওয়েদারটা, আমি পুজো দিলাম বলেই তো হলো, বলুন। একদম একদম, এই গাছটাকে দেখো, এই গাছটা আমি একটা ভিডিও করেছিলাম। গাছটা উপরে হয়তো বা জানি না কি অবস্থা, কিন্তু তার থেকেও দেখো নতুন কিন্তু চারা বেরিয়েছে। এরকম ভাবে জীবন যুদ্ধে কখনো হেরে যাবে না। প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা নতুন সূচনা থাকে, প্রত্যেক শেষেরই কিন্তু একটা নতুন সূচনা থাকে, ঠিক আছে? একদিনেও কিন্তু আবার বড় হতে পারে, তাই না? দেখো গাছটা মানে এখানটা নেই, এইখানে, এটা ওখান থেকে বেরিয়েছে। এই যে ভোট দিতে চলে এসেছি, সকাল সকাল নয়, একটু বেলার দিকে এসেছি, ফাঁকা হয়ে গেছে বলে। লাইন দেখতেই পাচ্ছি। তো এই যে জনগণের সর্বাধিক অধিকার প্রয়োগ আমি করে ফেললাম, ভোট দিলাম। তোমরা আশা করি ভোট দিয়েছো। আর ভোট প্রক্রিয়া তোমাদের ওখানে কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ফলো করে রাখো, ঠিক আছে? আকাশে জমেছে মেঘ, আর এখন বাজে 5টা, আর এই যে নিয়ে যাচ্ছে হচ্ছে ভোট দেওয়াতে। সকাল থেকে নাকি ভোট দিতে যায়নি, একা যেতে ভয় লাগছে, তাই তো? আমি দেব না ভোট, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কিন্তু ভোট তো আমাদের সকলের মানে জনগণের একটা অধিকারের মধ্যে পড়ে, নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, তাই ভোট দেওয়া কিন্তু আমাদের অবশ্যই উচিত। তাই ভোট দিতে কিন্তু যেতেই হবে। আমি পড়াতে এসেছিলাম আজকের দিনেও, আর পড়াতে এসে আমি শুনছি যখন ভোট দেয়নি, তাই ওকে বললাম যে ঠিক আছে চলো আগে ভোটটা দিয়ে আসবে, তারপরে পড়া হবে। 5টা বেজে গেছে, এতক্ষণ বাদে আমাকে এখন নিয়ে যাচ্ছে জোর করে ভোট দেওয়ার জন্য। তা আবার হেঁটে যেতে হচ্ছে, হেঁটে, কারণ ওখানে আমি হাঁটা ছাড়ার কোনো উপায় নেই, অনেকটা কোনো রাস্তা, যানবাহন অ্যালাউড না, সেই জন্য। হ্যাঁ, আর কিছু পাওয়া যাচ্ছে না রাস্তায়, কোনো টোটো ফটো কিছু নেই, বুঝতেই পারছো। এই যে ফাঁকা পুরো রাস্তা। স্যার টোটো বলতে পারে না, স্যার বলে টটো। ঠিক আছে, ওটা হতেই পারে ভুল, ওটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না, বুঝেছো? এটা কেমন কথা, রেগে যাবে টোটো সময়। না না, পুরো নামটা তো অন্যভাবে এসছে, তাই না? ঠিক আছে, তাহলে ভোট দেওয়া হয়ে গেলে দেখা হচ্ছে আবার। আচ্ছা স্যার, আপনি যে আমাকে ভোট দেওয়াতে নিয়ে যাচ্ছেন, আপনি নিজে ভোট দিয়েছেন? দেখো, আমি সকালবেলায় ভিডিওতে প্রমাণ দিয়ে দিয়েছি সবাইকে যে আমি ভোট দিয়েছি। কই আপনার ভিডিও তো এখনো দেখলাম না। আপলোড করা হয়নি, এডিট করে ভাবলাম তোমাকে অঙ্ক ফঙ্ক করতে দিয়ে এডিট করে আপলোড করবো। আজকে আমি পড়বো না। কেন পড়বে না কেন? ভোট, তাই জন্য। চুপচাপ এসে পড়তে বসবে। পারবো না।
এই যে আমার ভোট দেওয়ার প্রমাণ হচ্ছে এটা। আমি আগের দিন ভিডিও করেছিলাম, বলেছিলাম যে আমি ভোট দিই না, কিন্তু এটা একটা ফানি ভিডিও ছিল। এই দেখো দেখো ভোট দিয়েছি। ভোট কিন্তু দেওয়া আমাদের কর্তব্য, ঠিক আছে? আমি ভোট দিইনি, এই দেখো। দেবে তো এক্ষুনি নিয়ে যাচ্ছি জন্য। পড়াতে এসে শুনতে পেরেছি যে ও ভোট দেয়নি, তাই এখন নিয়ে যাচ্ছি জোর করে ধরে। স্যার কোনো পড়াতে আসেনি, স্যার এসেছে কন্টেন্ট বানাতে। দেখো স্যার ভোট দেওয়ার ভিডিও করেছে, কিন্তু স্যারের ভিডিও কেউ দেখবে না বলে আমাদের বাড়িতে চলে এসছে, যাতে আমাকে ভিডিওতে নেওয়া যায় আর সেই ভিডিওটা লোকে দেখে। এটা কেমন কথা বলুন তো? এরকম নয়, আমি আমি কি তোমাকে স্যারের কোনো ভিউ বন্ধু? টানার চেষ্টা করি না। আচ্ছা। আমাকে এমনি লোক পছন্দ করে, এমনি দেখে। আচ্ছা, আমি কি আপনার বন্ধু হই আপনি এরকম চলে আসেন আমার সাথে দেখা করতে? তো তুমিও তো আপত্তি করো না। আরে তাও আপনার জন্য আমার ভিডিওটা বানানো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুমিও তো ইনফ্লুয়েন্সার হতে চাইছো। আমারও দেখো, যদি মানে এই টিউশনি করে টাকা পয়সা তো খুব একটা পাই না, যদি এই ভিডিও করে আমারও সংসার চলে যেত ভালোই তো। দেখো আমাকে রাস্তায় তো ভিডিও ভাবতে হবে। করা যায়, কিন্তু এরকম আর কি অনেকে আমাদের দেখতে থাকে। বুঝতে পারিনি ব্যাপারটা যে আমরা ভিডিও করে নিয়েছি। দেখো আমাকে তো রাস্তায় ভাবতে ভিডিও হবে। করা যায়, কিন্তু এরকম আর কি অনেকে আমাদের দেখতে থাকে। বুঝতে পারিনি ব্যাপারটা যে আমরা ভিডিও করে নিয়েছি। দেখো স্যার ভোট দেওয়ার ভিডিও করেছে, কিন্তু স্যারের ভিডিও কেউ দেখবে না বলে আমাদের বাড়িতে চলে এসছে, যাতে আমাকে ভিডিওতে নেওয়া যায় আর সেই ভিডিওটা লোকে দেখে। এটা কেমন কথা বলুন তো? এরকম নয়, আমি আমি কি তোমাকে স্যারের কোনো ভিউ বন্ধু? টানার চেষ্টা করি না। আচ্ছা। আমাকে এমনি লোক পছন্দ করে, এমনি দেখে। আচ্ছা, আমি কি আপনার বন্ধু হই আপনি এরকম চলে আসেন আমার সাথে দেখা করতে? তো তুমিও তো আপত্তি করো না। আরে তাও আপনার জন্য আমার ভিডিওটা বানানো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুমিও তো ইনফ্লুয়েন্সার হতে চাইছো। আমারও দেখো, যদি মানে এই টিউশনি করে টাকা পয়সা তো খুব একটা পাই না, যদি এই ভিডিও করে আমারও সংসার চলে যেত ভালোই তো। যাই গাঞ্জা গাঞ্জা। এসব কোথা থেকে শিখছো? ভিডিও রিল। এগুলো ভালো ভালো ব্যাপার নয়, ঠিক আছে? এগুলো ভদ্র সমাজে এগুলো কথা নয়। এই গানগুলো ফেমাস হয়েছে ঠিকই, কিন্তু এগুলো ঠিক না, ঠিক আছে? ভালো গান শোনো। ব্যাংক বেকার বগালি। স্যার আমাকে ভোট দেওয়াতে নিয়ে যাচ্ছেন, স্যার নিজের রাস্তা ভুলে গেছে। আমার মনে হচ্ছে ও না ভোট দেওয়ানোর বদলে ও ঘোরাচ্ছে এদিক ওদিক আমাকে, যাতে পড়তে না হয় বাড়ি গিয়ে। আর স্যার ভুলে গেছে রাস্তা, তো স্যারকে আমি এটা বলতে। না না, আমি যাবো না, ওর ভোট আছে। এত দূর তো স্যার আমাকে নিয়ে আসলো ভোট দেওয়ার জন্য, কিন্তু ভেতরে তো আর যেতে পারবে না, কারণ স্যারের তো অন্য জায়গায় ভোট ছিল। এবার আমি তো ভয়ে ভয়ে গেলাম, এখানে এতগুলো পুলিশ, তার সাথে আবার এত বড় একটা বন্দুক নিয়ে বসে আছে, তার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে ভোট দিতে। আর পুরো একা, না আছে ফোন, না আছে কিছু। আর আমি খালি এটাই ভাবছি, কেউ যদি এসে আমাকে ঠাস করে একটা গুলি মেরে দেয়, তাহলে আমি ভোদরের মতো মরে যাব না? কি করব তখন আমি? মুভিতে তো দেখায় যে এরকম ফট করে মেরে দিল আর মরে গেল, আর এরকম ভোদরের মতো যদি আমি মরে যাই, তাহলে ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যাবে না? যে ও ভোট দিতে গিয়ে মরে গেছে, একটা গুলি খেয়ে মরে গেছে, কিরকম একটা বাজে ব্যাপার হবে। এই জন্য আমি যেতে চাই না ভোট দিতে। বিশাল ভয় লাগছিলো আমার এই ভোট দিতে যেতে। পুরো ফাঁকা ছিল, যতক্ষণ আমি ভোট দিয়েছি সেই জায়গায় আর কেউ নেই, শুধু পুলিশ রয়েছে আর ভোটের কর্মী যারা রয়েছে তারা রয়েছে, আর কেউ নেই। আমার তো বিশাল ভয় লাগছে যে আমি কাকে ভোট দিলাম কেউ যদি জেনে যায় আর আমাকে যদি টুস করে একটা গুলি মেরে দেয়, সত্যি আমি ভোটের মতো মরে যেতাম। শেষমেশ সেই মহাযজ্ঞের অবসান। দেখিয়ে দাও, হাতটা দেখিয়ে দাও। আরেকটা দেখাও, আরেকটা দেখাও। এইটা তো আমার নেই, এটা তোমার কি করে হলো? জানি না, আমাকে নিয়ে দিল। সই করলেই তো হয়ে যায়, তাই না? আমি কি এতটাই পড়াশোনা জানি না যে আমাকে ছাপা ভোট দিতে, মানে ছাপা ভোট না, না না, যাই হোক। আমাকে ছাপ দিতে হচ্ছে। আর কোন বোতাম টিপেছো দেখেছো তো? আমি একটা কাজ করেছি, সেটা সব কটা বাটন টিপে দিয়েছি। কি? হ্যাঁ, আরে আমি কি করবো? আমি ভাবছি সবাই থাকুক না, সমস্যা কোথায়? হ্যাঁ, সবাই মিলে একটা জোট করে থাকবে নাকি? হ্যাঁ, সবাই যখন চাইছে মানে শাসন করতে, তাও সবাই মিলে ভালো কাজ করো। তুমি তো পুজো দিয়েছিলে, লাস্টে বোঝাই যাবে যে কার জন্য পুজো দিয়েছিলে আর ভোটটা কাকে দিয়েছো, বুঝলে তো? যে জিতবে আমি তার নামে পুজো দিয়েছি।
ওটাই বলছি, লাস্ট সবাই জানতে পেরে যাবে, তখন বিরোধী দলগুলো আসবে তোমার কাছে, যে জিতে যাবে আমি তার। সবাই বলবে তোমাকে পুজো দেওয়ানোর কথা, বলবে সবাইকে বলবে সবাইকে না পুজো দিতে হবে তখন। হ্যাঁ স্যার, আপনি কোনোদিন ভেবেছেন আপনি আমার সাথে ভোট দিতে যাবেন? না, এটা ভাবার মধ্যেই পড়ে না, ভালো কারণ ভালো আপনি জিনিস ভোট ভাবে দিতে লোকে, খারাপ জানেনই। জিনিস কেউ ভাবে? কারণ আপনি আমার সাথে ভোট দিতে জানিনি, আমি আপনার সাথে ভোট দিতে গেছি। আমাকে রাস্তায় আটকে দিল, আমাকে আবার জিজ্ঞেস করছে যে তুমি ভোট দিয়েছো, আমি আঙুলটা দেখালাম, বলে হ্যাঁ তো আমি সকালে দিয়ে এসেছি।